বিশ্ব ক্রিকেটে রিশাদ হোসেনের উত্থানটা খুব বেশি দিনের নয়। বছর খানেকের মধ্যেই গড়েছেন নিজের পরিচয়। একের পর এক পারফরম্যান্সে চিনিয়েছেন নিজের জাত, বল হাতে করেছেন প্রতিপক্ষের ডেরায় আঘাত। লাল সবুজের জার্সিতে একের পর এক সেরা পারফরম্যান্স করায় কিছুদিন আগেই রিশাদ ডাক পেয়েছিলেন হোবার্টে। তবে এনওসি জটিলতায় খেলা হয়নি বিগ ব্যাশের বড় মঞ্চে, আর তাই কিছুটা আক্ষেপ রয়ে গিয়েছিল এই লেগির। কিন্তু বছর না ঘুরতেই রিশাদ ঠিকই সুযোগ পেয়েছেন নিজের প্রথম ফ্র্যাঞ্চাইজি আসরে। তবে সেটি অস্ট্রেলিয়ার নয়, বরং পাকিস্তানের। পিএসএল লাহোর কালান্দার্সের জার্সিতে রিশাদ প্রথমবার স্বাদ পেলেন বিদেশি লিগে খেলার। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আর সেটার শুরুটাও হলো স্বপ্নের মতোই। রিশাদের অভিষেক ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৭৯ রানে হারিয়েছে লাহোর কালান্দার্স। এই বিশাল জয়ে বল হাতে দলের জন্য বড় অবদানই রেখেছেন বাংলাদেশের এই লেগি। এদিন রিশাদ ৩১ রানে নিয়েছেন ৩ উইকেট, সেই সঙ্গে পেয়েছেন কোয়েটার সর্বোচ্চ স্কোরার রাইলি রুশোর উইকেটও। ৩ উইকেট শিকারের সুবাদে রিশাদ নিজের নাম উঠিয়েছেন ৩ রেকর্ডের তালিকায়, যার দুটো পিএসএল এর সপক্ষে আর একটা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকায়। এর মধ্যে প্রথমটি হচ্ছে পিএসএল এ বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং ফিগারের ২-এ উঠে এসেছেন রিশাদ হোসেন। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের লাহোরের বিপক্ষে ১৪ রানে ২ উইকেটের বোলিং ফিগারকে। এ তালিকায় শীর্ষে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এছাড়া ৩১ রানে ৩ উইকেট নেয়ার দিনে পিএসএল এ বিদেশিদের মধ্যে অভিষেকে সেরা বোলিং ফিগারে ২-এ চলে এসেছেন রিশাদ, যা তার দ্বিতীয় রেকর্ড। আর তৃতীয় রেকর্ডটি অবশ্য বাংলাদেশের সাপেক্ষে। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক ম্যাচে দেশের খেলোয়াড়দের মধ্যে সেরা বোলিং ফিগার এতদিন পর্যন্ত ছিল তানজিম হাসান সাকিবের। গেল বছর গ্লোবাল সুপার লিগে করেছিলেন এই কীর্তি, সেটাও গতকাল টপকে গেছেন রিশাদ।